আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের শেষ পর্যায়ের প্রস্তুতির জন্য 13 অধ্যায় অর্থাৎ ধারার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখবো, যেগুলো তোমরা জটিল এমসিকিউ বাকি দেখা মাত্রই অ্যান্সার করতে পারবা। দেখো, এখানে 4 - 4 + 4 - 4 ধারাটির প্রথম 2 × n+1 সংখ্যক পদের সমষ্টিগত অ্যান্সার হচ্ছে 0। এখানে 4-এর জায়গায় তোমাদের 3 থাকতে পারে, 2 থাকতে পারে, 7 থাকতে পারে, x থাকতে পারে, y থাকতে পারে, যাই থাকুক না কেন তোমার অ্যান্সার হবে 0। একটু দেখা, এখানে দেখো, আমরা যদি n এর মান 1 ধরি তাহলে একে একে যোগ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে হয় 4। অর্থাৎ এটা একটা জোড় সংখ্যার সমষ্টি। আর মাথা রাখতে হবে এই কোয়ালিটির, এই যে দেখো, এই কোয়ালিটির এই ধরনের ধারা 2 - 2 3 - 3 এরকম থাকলে, আর সেটা যদি জোড় সংখ্যার সমষ্টি হয় তাহলে অ্যান্সার হবে 0। টেকনিক আমি লিখে দিয়েছি। প্রথম এই কোয়ালিটির ধারাটির প্রথম জোড় সংখ্যার সমষ্টি হবে 0। যে বইটা থেকে তোমাদেরকে আমি এমসিকিউ দেখাচ্ছি, এই বইটা আমার নিজের লেখা, আমি 2023 সালে লিখেছি। 1 - 1 + 1 - ধারাটির প্রথম সংখ্যক পদের সমষ্টি কত আমরা দেখব। এইটা জোর না বেজোর? তো 2n নিজেই জোর, এই 2n হচ্ছে জোর। আর এই জোর সংখ্যার সাথে যদি কোনো জোর সংখ্যা যোগ করো, বেশ করে 2 যোগ করো, তাহলে সেটা অবশ্যই জোর সংখ্যা হবে। 2n নিজেই জোর, আর এই জোর সংখ্যার সাথে 2 যোগ করলে তাহলে অবশ্যই সেটা জোর সংখ্যা হবে। সেই জন্য এই n সংখ্যক এই পদের সমষ্টিটা হবে অ্যান্সার 0। আর এটা আমি বিস্তারিত করে দেখাইছি বন্ধুরা। এই বিস্তারিত করে যদি তোমরা বের করতে চাও তাহলে কিন্তু তোমরা সেই এমসিকিউতে একটা এমসিকিউ করে অ্যান্সার করতে পারবে না। আমি অ্যান্সার 0 দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার 1 - 1 ... ধারাটি 2n + 1 সংখ্যাদের সমষ্টি। আমি বলেছিলাম 2n মানে জোর, 2n এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে জোর। কিন্তু এই জোর সংখ্যার সাথে আমি যদি 1 যোগ করি তাহলে সেই সংখ্যাটা হয়ে যাবে বিজোড়। যেমন তুমি 60-এর সাথে যদি 1 যোগ করো তাহলে 61, 50-এর সাথে 1 যোগ করলে 51, আবার 56-এর সাথে 1 যোগ করলে 57। অর্থাৎ যে কোনো জোর সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা হয়ে যাবে বিজোড়। তখন আমার অ্যান্সার হয়ে যাবে 1। অর্থাৎ প্রথমটা হয়ে যাবে আমার অ্যান্সার, অর্থাৎ বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 1। বিজোড় সংখ্যার সমষ্টি 1। এবার আসে তম পদের সমষ্টি। 3 - 3 + 3 - 3 21তম পদের সমষ্টি কত? এর আমি অ্যান্সার করেছি 3। টেকনিকও দিয়েছি। এই কোয়ালিটির যদি বিজোড় সংখ্যা হয়, এনতম পদটা এই যে 21, 21টা যদি এখানের সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে অ্যান্সার হবে প্লাসের। কেন? তুমি দেখো, প্রথম যে 3, এই প্রথম 3টা কিন্তু তোমার প্লাসের। প্রথম 3টা কিসের? প্রথম 3 হচ্ছে তোমার বিজোড়, এই 3 বিজোড়। আর এই +3 এইটাও বিজোড়, 1 2 3, তাহলে 3 বিজোড়। 4 5 নম্বরটাও বিজোড়। তাহলে বিজোড় যে সংখ্যাটি আসতেছে সেটি কিসে? প্লাসের। এই যে +3, এইটাও +3, এইটাও +3। তার মানে বিজোড় যে পদটা পাচ্ছি আমরা সেটা কী পাচ্ছি? প্লাসের পাচ্ছি। সেটা পাচ্ছি কিসের? প্লাসের। যেহেতু 3-এর আগে প্লাস, কথা বুঝছো? যেহেতু 21ও প্লাসের, তাহলে 21তমটা কিস হবে? প্লাসের হবে, কারণ বিজোড়টা প্লাস। এই যে 1 নম্বর 1 কিন্তু প্লাস, তাহলে 1 নম্বর যে পদটা সেটা 3 নম্বর পদটা 3, 5 নম্বর পদটা হবে 3, 7 নম্বর পদটা হবে 3, মানে প্লাসের 3। এরকম বিজোড় পদটি হচ্ছে 3। আসলে বুঝতে পেরেছো? ঠিক একইভাবে এখানে 19তম পদের সমষ্টি না, কিন্তু 19তম পদ কত? তাহলে দেখো, 19 হচ্ছে বিজোড়, তাহলে বিজোড় পদগুলো কোনগুলো? বিজোড় নাম্বার, বিজোড় আছে 2, এখানে 2, 1 2 3, 3 হচ্ছে বিজোড় আছে +2, 4 কিন্তু 4 কিন্তু জোর, সেখানে আছে -2, 5 আসো, 5 আছে +2। তার মানে বিজোড় সংখ্যাটি না আমরা পাচ্ছি প্লাসের মান 2 পাচ্ছি, সেজন্য আনসার হবে +2। লক্ষ্য করুন 19 এবং 21, 19 থেকে 21 সংখ্যাগুলো, মানে এই 19 আর 21 বিজোড়, সেজন্য আনসার হচ্ছে 2 বা প্লাসেরটা। 5 - 5 + 5 - 5 + 20তম পদ। এবার খেয়াল করেন 20 কিন্তু জোর, তাহলে জোর সংখ্যা আমরা কী পাচ্ছি? 1 2, 2 হচ্ছে জোর, আর 2 হচ্ছে আমরা -5। আবার এখানেও 4 মানে 4 নম্বর পদ, 4 নম্বর পদে আছে -5। অর্থাৎ জোর 20 যেহেতু জোর, আর জোরতম পদে হচ্ছে অ্যান্সার হচ্ছে -5, অর্থাৎ বিজোড়টা। এটা আমি এখানে লিখে দিয়েছি।
একইভাবে 2n আমি একটু আগে বলছি 2n জোর, যেহেতু 2n জোর সংখ্যা তার মানে অ্যান্সার হবে -3। আশা করি বুঝতে পেরেছেন। 2 + p + q + r + 162 এর গুণোত্তর ধারাটির চতুর্থম পদ কত? তো যেহেতু আপনার কাছে এখানে চতুর্থম পদ চেয়েছে 1 2 3 4, চতুর্থম পদ হচ্ছে r, এই জন্য আমরা লিখতে পারবো ar³ সমান r। আর এখানে শেষ পদ হচ্ছে 162, তো আমরা লিখতেই পারবো যে পঞ্চম পদ হচ্ছে 162। 1 2 3 4 5 পঞ্চম পদ 162, তার মানে ar⁴ সমান 162। ar⁴ পদের সংখ্যা যত হবে পাওয়ার হবে তার চেয়ে 1 কম, যেহেতু পদের সংখ্যা 5 এই জন্য পাওয়ার হচ্ছে 4। তো 162 তাহলে দেখুন এর মান অর্থাৎ প্রথম পদ যেহেতু 2, তাহলে আমরা লিখতে পারি 2 ar⁴ সমান 162, 2 গুণ অবস্থায় চলে গেল ভাগ 81, তো আমাদের পাওয়ার 4 মানে আর এর মান বের করতে হবে। সুতরাং আমরা দেখতে হবে যে কত রূপে পাওয়ার 4 করলে 81 হয়, 3 রূপে পাওয়ার 4 করলে 81 হয়, উহাকে পাওয়ার 4 বাদ দিলে থাকে আর সমান 3। যেহেতু আর মান পেয়ে গেছে, এর মান দেওয়া আছে, তাহলে এখানে মান বসিয়ে দিলে আমরা পাচ্ছি এই আর এর মান অর্থাৎ 54। এবার আসুন 1 + 3 + 5 দ্যাট ইজ প্রথম n সংখ্যক পদের যোগফল। এইটা হচ্ছে বিজোড় সংখ্যার সমষ্টি চেয়েছে, আর বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে বন্ধুরা n²/2, n²/2 বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র। 1 3 5 জোড় সংখ্যার সমষ্টি আছে, এখানে বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n²/2, এখানে সব দেওয়া আছে আমার। এরপরে দেখুন 1/√7 - 1√7 এই অনুকরণটির সাধারণ অনুপাত কত? তো এইটা যেহেতু গুণোত্তর দ্বারা, সেজন্য আপনাকে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, অর্থাৎ -1 ভাগ 1/√7। তো আপনি যদি 1/√7 করেন, অর্থাৎ এটা কি হয়ে যাবে ভাগের বিরুদ্ধ গুণ, তার মানে √7 উপরে উঠে যাবে। তো এখানে হবে -√7, এই যে -√7, এটা আপনারা পারবেন। নিচের তথ্যের আলোকে 11 ও 12 নং প্রশ্ন উত্তর। এখানে খেয়াল করুন 7 13 19 এবং 25 একটি ধারা। ধারা কিন্তু বিজোড় সংখ্যার সমষ্টি। তো এখানে ধারাটির 20তম পদ কত? তাহলে খেয়াল করুন 20তম পদ, তো পদ নির্ণয়ের সূত্র আমরা জানি a × a + n-1 × d, এই সূত্র আমাদের জানা আছে। তো এর মান হচ্ছে 7, আর 20তম পদ তার মানে n 20 1, d এর মান 13 থেকে যদি আপনারা 7 বাদ দেন তাহলে পাবেন 6, অর্থাৎ d এর মান 6। আমরা এইভাবে ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে 121। এটি সাধারণ অঙ্ক, এটা করতে পারবেন। ধারাটির প্রথম 30টি পদের সমষ্টিগত, তো সমষ্টির সূত্র ইউজ করি আমরা এখানে পেয়ে যাব 2820। তাহলে খেয়াল করো আমরা সেই সমষ্টির সূত্র দিয়ে আমরা অঙ্কটা বের করেছি। তার মানে থাকে আমাদের ক্যালকুলেশন করলে 2820, সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে 2820। 13 নম্বর 32 - 16 + 8 - 30 কোন পদ 1/4? খেয়াল করো 32 অর্ধেক 16, 16 অর্ধেক 8, তার মানে এটা ভাগ আকারে যেহেতু কমে গেছে, সুতরাং এটা হচ্ছে আমাদের কি গুণোত্তর ধারা। কোন পদের সঙ্গে শেষে 1/4? এইভাবে গেলে তোমরা মুখোমুখি করতে পারবা। দেখো 3 নম্বর পদ হচ্ছে 8, 4 নম্বর পদ দেবো কত 4, 5 নম্বর পদ দেবো কি 5 নম্বর পদ দেবো 4 এর অর্ধেক 2, 6 নম্বর পদ দেবো হাফ। এইভাবে যাইতে যাইতে তোমার কোন পদ দেবো হ্যাফার হবে 1/4, অর্থাৎ 8 নম্বর পদে যায় তোমার দেবো এই 1/4। এছাড়া ক্যালকুলেট আমাদের যে সূত্র, সেই সূত্র দ্বারা আমরা করে ফেলতে পারবো ar⁴n-1 সমান 1/4, যেহেতু কোন পদের সঙ্গে আছে স্যার গুণোত্তর দ্বারা পদের সংখ্যার সূত্র হচ্ছে কি ar⁴n-1। এভাবে আমরা ক্যালকুলেশন করলে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাই যাব 8। এবারে 64 32 16 8 দাঁড় অষ্টম পদ কত? খেয়াল করো 64 32 16 8 এইটাও কিন্তু গুণোত্তর ধারা, যেহেতু কম গেছে অর্ধেক করে কমছে, তো ধারাটির অষ্টম পদ কত? এই যে আমরা ধারাটির অষ্টম পদ বের করে ফেলেছি। ar⁴n-1, n মানে অষ্টম পদ, অর্থাৎ n এর মান 8 - 1, এর মান 64, আর 32 64 অর্ধেক হচ্ছে 32, তার মানে আর এর মান হচ্ছে হাফ। পাওয়ার 7 কেন 8 থেকে 1 বিয়োগ করলে 7,
তো এইখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হাফ, তার মানে অ্যান্সার হচ্ছে আমার কত হাফ। খুবই সহজ বন্ধুরা, অঙ্কগুলো জটিল না। এবার অনেক বড় বড় অঙ্ক আমরা খুব সহজেই দেখব, যে অঙ্কগুলো খুব বড় কিন্তু শর্ট টেকনিকে দেখব। তার আগে দেখি একটি অনুক্রমের সাধারণ পদ যদি 1/3 হয় তাহলে দ্বিতীয় পদ কত। তাহলে খেয়াল করো, দ্বিতীয় মানে 2, এর মান 2, তার মানে 1/9, অ্যান্সার হবে 1/9। এই যে ঘ নাম্বার। দ্বিতীয় পদ চাইছে তোমার, দ্বিতীয় মানে 2, যদি তৃতীয় পদ চাইতো তাহলে এনার জায়গায় 3 হইতো, তার মানে 1/27 হইতো, এইরকম আর কি। 1 3 5 ডট 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 101 দাটির পদের সংখ্যা কত। খেয়াল করো 1 3 5 এইভাবে একটা ধারা এবং শেষ পদ আছে 101, এইরকম একটা অঙ্ক তোমাদের মেইন বইতে রয়েছে। খেয়াল করো, তোমরা একটু নজর করলে মেইন বইতে এরকম একটি অঙ্ক পাবা এই ধরনের। তো এই অঙ্কটা করতে গেলে অনেক বড়, কিন্তু আমরা অনেক বড় করব না, আমরা শর্ট টেকনিক ইউজ করবো। শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে যেই পদটা পাবো সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তো 101 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছে তোমার কত 100, 100কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছে 50, যেই ফলটা পেয়েছে সেই ফলের সাথে 1 যোগ করে দেবো, তার মানে 51, অ্যান্সার হচ্ছে 51। তো তোমার বিশাল বড় কোনো প্রয়োজন নেই, এখানে 6 নং টেকনিক, অর্থাৎ আমার বইতে থাকে 6 নং টেকনিক। এই যেই 6 নং টেকনিকটা হচ্ছে, এই যে 6 নং টেকনিকটা হচ্ছে পদের সংখ্যা নির্ণয় করতে বলছে, সেজন্য হবে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ পার্থক্য যোগ 1, বুঝছো বিষয়টা। তো এখানে যেহেতু পার্থক্য 3 3 1 গেলে 2, তাই আমরা 2 দ্বারা ভাগ করেছি। সব জায়গায় কিন্তু পার্থক্য 1 হবে না, সেজন্য 6 নং টেকনিক। এই একই টেকনিকের আরও অঙ্ক 5 11 17 ডট ডট 59 দাঁড়াটির প্রথম পদের সংখ্যা কত। যেহেতু পদের সংখ্যা শেষ, সেই জন্য আমরা কী করব, শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। তো 59 থেকে যদি আমরা 5 বিয়োগ করি সেখানে আমরা পাচ্ছি 54। আবার 11 থেকে, এই 11 থেকে তোমরা যদি 11 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে হচ্ছে 6, মাইনাস আসুক এরা বিষয় না। 11 থেকে যদি আমরা 5 বিয়োগ করে পার্থক্য, প্রত্যেকটার পার্থক্য কত 6 করে বাড়ছে, সেজন্য পার্থক্য দিয়ে ভাগ করে আমরা পাবো 9। 9কে 9-এর সাথে যে ভাগফলটা পাবো তার সাথে 1 যোগ, অর্থাৎ 10, অ্যান্সার হবে তোমার 10। 59তম পদ হচ্ছে 10 না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। দাঁড়াটির পদের সংখ্যা কত, অর্থাৎ 10তম পদ, 10তম পদ হচ্ছে 59। 3 6 9 দাঁড়াটির কততম পদ 93। এবার তোমার শেষে কি কততম পদ 93, অর্থাৎ পদের সংখ্যা শেষে, পদের সংখ্যাই তোমার শেষে, তার মানে শেষ পদ তোমার 93। 93 থেকে প্রথম পদ বাদ দিলে 93 থেকে প্রথম পদ বাদ দিলে আমরা পাচ্ছি 90। যেহেতু পার্থক্য 3, তাই 90কে 3 দ্বারা ভাগ করে 30 পাচ্ছি, 30-এর সাথে 1 যোগ করলে 31, সুতরাং 31 আনসার। একেবারে সহজ, বিস্তারিত করার কোনো প্রয়োজন নাই। এত সমষ্টি, এটা কিন্তু তোমার সমষ্টি এসে খেয়াল করো, এই ধারাটি কিন্তু তোমার 7 11 15 20 ডট ডট 99 সমান কত, এইরকম প্রশ্ন হচ্ছে সমষ্টি। তো সমষ্টি নির্ণয় করতে গেলে প্রথম আগে পদের সংখ্যা নির্ণয় করতে হবে, এরপরে সমষ্টির সংখ্যার সূত্র নির্ণয় করতে হবে। বিশাল 1 পৃষ্ঠারও বেশি, তো এত বড় না করে আমরা পদের সংখ্যা ওই টেকনিক বের করবো। 99 থেকে 7 বিয়োগ করে পার্থক্য দ্বারা ভাগ, এরপরে 1 যোগ করলে আমরা পাচ্ছি 24। যেহেতু এরা শেষ পদ দেওয়া রয়েছে, তাই আমাদের ওই যে n/2 + 2a - 1 × d সেই সূত্র আর ব্যবহার করার প্রয়োজন নেই। এটা আমরা ব্যবহার করবো n/2 × a + v। কখন, যখন শেষ পদটা দেওয়া থাকবে অথবা শেষ পদ আমাদের জানা থাকবে তখন। তো n এর মান 24, এর মান হচ্ছে 7, আর শেষ পদ হচ্ছে 99। এবার ক্যালকুলেশন করা আমার হচ্ছে 1272। খুবই সহজ টেকনিক, এর সে সহজ টেকনিক আমি আর জানা নেই, হয়তো আমার কেউ বের করে দেবে কিনা। এগুলো আমি নিজেই বন্ধুরা ঘরে বসে বসে এগুলো আমি নিজেই বের করে তারপরে বইতে আমি রূপ দিয়েছি। প্রথম ক্রমিক 100তম পদের সমষ্টিগত, বন্ধুরা এই যে কোন প্রথম ক্রমিক 100তম পদের সমষ্টি অর্থাৎ স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি, তখন আমরা বের করবো n × n + 1/2, অর্থাৎ n এর মান কত 100, এই 100-এর সাথে আবার 1 যোগ করে দেব, তাহলে হচ্ছে 5050, অর্থাৎ এইটাকে অর্ধেক করব, যেটা আছে এটার অর্ধেক কত 50, আর 50 এবং এইটার সাথে 1 যোগ করব, অর্থাৎ 101। 50 গুণ 101 গুণ করলে 5050। 2 6 8 10 100 ডট ডট সমান কত, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কত, এটা 2550। এইটা তো
ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি। তো বন্ধুরা, ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1/2, আর ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি খালি 2টা বাদ দিলেই হবে। খালি তোমার ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি নিচের যে 2টা আছে এই 2টা বাদ দিয়ে দিলেই হবে, তাহলে সূত্র হয়ে যাবে n × n+1। তাহলে n এর মান 100, এই 100 সাথে খেয়াল করো এখানে সরি n এর মান হচ্ছে পদের সংখ্যা, দেখো 2 থেকে 100 পদের সংখ্যা কিন্তু 50টা জোড় সংখ্যা সমষ্টি। তো তাহলে এখানে পদের সংখ্যা কত 50, তাহলে 50 আর n হচ্ছে 50 আর 1 51, তাহলে 50 গুণ হচ্ছে 51, 50 গুণ 51 করলে আমাদের আসে 2550। আশা করি বুঝতে পেরেছো। জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1। এখানে কয়টা পদের সংখ্যা আছে 50টা, তো এখানে n এর মান 50, আবার এই 50 লাখ যোগ করলে হয় 51, অর্থাৎ 50 গুণ 51 এই সেটা যেটা পাবো সেটার সাথে আবার 1 যোগ করলেই দুটাকে গুণ করে দেবো। 1 3 5 7 9 11, এইটা আবার দেখো বিজোড় সংখ্যার সমষ্টি, বিজোড় সংখ্যার সমষ্টি এটা কিন্তু। তো বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n²। তো 1 থেকে 100 পর্যন্ত 99, তো তাহলে 1 থেকে 100 পর্যন্ত তোমার বিজোড় সংখ্যা আছে কটা 50টা, ওই 50 স্কোয়ার করলে অ্যান্সার 2500। এটা হলো বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে 3টি সূত্র দিয়ে 3টি অঙ্ক দেখেছি। ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n+1/2, ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি n × n+1, আর ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি n², অর্থাৎ যতটা পদের সংখ্যা থাকবে তার স্কোয়ার করলে অ্যান্সার চলে আসবে। এই হচ্ছে তোমাদের ধারার 22টি অঙ্ক। এই 22টি অঙ্কের ভিতরে ইনশাআল্লাহ থাকবে একটু হয়তো সংখ্যা পরিবর্তন থাকবে, এর বাইরে ইনশাআল্লাহ আসবে না। ধন্যবাদ সকলকে, এবং যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটি শেয়ার করে দেবা, এবং কেমন লেগেছে এটা বলে দেবা, কে কোন জায়গায় থেকে দেখছো এইটা একটু জানিয়ে দেবা। ধন্যবাদ।